নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি মুরারি মোহন দে। আজকে চলে এসেছি বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর থানার চুয়ামুসনা গ্রামে জয়গুরু সঙ্গীত শিক্ষা নিকেতনের অধ্যক্ষ পাঁচু গোপাল চট্টোপাধ্যায় মহাশয়ের গানের স্কুলে চলে এসেছি। আজকে আমরা এই যে দেখে নেব ওনার স্কুলের যে পরিবেশ, কত গাছগাছালি, ফুলের বাগান উনি করেছেন। উনি একদিকে যেমন গানের শিক্ষক, তেমনি এই সমস্ত প্রকৃতিপ্রেমী এই সমস্ত নিয়ে থাকেন। এই হচ্ছে ওনার একটি গানের কক্ষ। ওনার দুটি কক্ষ আছে এখানে গানের স্কুলে। পাশে গাছ আছে, পরিবেশ আছে, পাঁচির দিয়ে ঘেরা। আমরা চলে এসেছি ওনার স্কুলের ভেতরেই। এরপর আমরা চলে যাব ঠিক ওনার কাছে, যেখানে উনি বসে সঙ্গীত চর্চা করেন। আমরা এরপরেই যাব ওনার কক্ষে। আমরা চলে এসেছি গানের মাস্টারমশাই অর্থাৎ জয়গুরু সঙ্গীত শিক্ষা নিকেতনের অধ্যক্ষ সম্মানীয় পাঁচু গোপাল চট্টোপাধ্যায়ের মহাশয়ের কাছে। আমরা ওনার সাথে কথা বলবো। কথা বলার আগে দর্শক বন্ধুদেরকে আমি একটু ওনার সম্পর্কে দু চার কথা বলি। উনি একাধারে যেমন সঙ্গীত শিক্ষক, তেমনি গীতিকার, সুরকার, নাট্যকার। ওনার গান আপনারা ফেসবুক, ইউটিউব ঘাঁটলে পাবেন। ওখানে উনি অনেক গান ফেসবুকে এবং ইউটিউবে দিয়েছেন। ওনার যে সমস্ত ছাত্রছাত্রীরা ওনার কাছ থেকে গান শিখেছেন তারা অনেকেই অত্যন্ত প্রতিষ্ঠিত। উনি একজন সঙ্গীত পাগল মানুষ। পেয়ে গেছি সেই সঙ্গীত পাগল মানুষটিকে। আমরা শুনে নেব তার কাছ থেকে তার সম্পর্কে কিছু কথা, এবং আপনাদেরকেও আমার এই অভিজ্ঞতা শেয়ার করব। আমরা এরপর ডেকে নিচ্ছি মাস্টারমশাইকে। মাস্টারমশাইয়ের কাছে আমরা শুনতে যাচ্ছি। নমস্কার মাস্টারমশাই। নমস্কার। হ্যাঁ, আমরা শুনেছি আপনি এই যে সঙ্গীত চর্চার সাথে যুক্ত আছেন, এবং আপনার ছাত্রছাত্রীরা অনেকেই আপনার কাছ থেকে গান শিখে আজকে একজন ভীষণভাবে প্রতিষ্ঠিত। তো আমরা জানতে চাই যে আপনার এই যে সঙ্গীত চর্চা কখন থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু করেছেন? দেখুন, আমাদের বাড়িতে সঙ্গীত চর্চা বহুদিন যাবৎ এবং প্রথম থেকেই ছিল। আমার যখন ছোটবেলা, তখন আমি গান ভালোবাসতাম, এবং আমার বড়দা শ্রদ্ধেয় ঈশ্বর শীতল কুমার চট্টোপাধ্যায়, উনি সরকারি কর্মচারী ছিলেন এবং সঙ্গীত শিক্ষক এবং সঙ্গীত শিল্পী। তো উনি আমার প্রথম সঙ্গীতে হাতে খড়ি দেন। তারপর উনি যখন কলকাতায় চলে গেলেন, উনি আমার প্রথম গুরু। তারপর উনি যখন কলকাতায় চলে গেলেন, তখন আমি বিষ্ণুপুরে জ্ঞান গোস্বামীর ভাইপো শ্রদ্ধেয় ঈশ্বর দুর্গা গোস্বামীর কাছে সঙ্গীত শিক্ষা শুরু করি। পরে উনি দেহ রাখার পর আমি যাই শ্রদ্ধেয় ঈশ্বর দেবব্রত সিংহ ঠাকুরের কাছে। তাছাড়াও কয়েকজন আছেন যারা আমার সঙ্গীত শিক্ষার পেছনে যাদের অবদান, যেমন শ্রদ্ধেয় শ্রী অনিলচন্দ্র ঘোষ, শ্রদ্ধেয় শ্রী শান্তিনাথ মুখোপাধ্যায়, এবং শান্তিনিকেতনবাসী বিশ্ববিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের বোন বিথিকা মুখার্জি। তো এনারা প্রত্যেকে আমার প্রণম্য, প্রত্যেককেই জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। এই যে বললেন যে আপনি বিষ্ণুপুরের গান শিখেছেন, তো বিষ্ণুপুর তো একটা মন্দির নগরী বা সঙ্গীতের ঘরানার একটা শহর। সেখানে বড় বড় অনুষ্ঠান হয়, যেমন আমরা শুনেছি বিষ্ণুপুর মেলা, যদুভট্ট মঞ্চে
অত্যন্ত বিখ্যাত শিল্পীরা সেখানে গান গায়, সেখানে কি আপনার সেরকম কোনো সুযোগ এসেছিল? আমি 2006-07 সাল থেকেই ওখানে অনুষ্ঠান করছি এবং আমি প্রতিবারই গেছি আমার ছাত্রছাত্রীদের নিয়ে। কেন আমি চাই আমি নিজে গান গাওয়ার সাথে সাথে আমার ছাত্রছাত্রীরা গাক, তাদের যাতে গানের প্রতি আগ্রহ প্রেরণা আসে। তেমনি অনেক ছবি আছে এবং শংসাপত্র আছে। তো আমি একটা জিনিস জানতে চাইছি, এই যে আপনার বাড়ি তো চুয়ামুসনা গ্রামে, হ্যাঁ, তো সেই চুয়ামুসনা গ্রামে নাকি আপনি প্রত্যেক বছর একটি অনুষ্ঠান করেন, এবং একটি নয়, একটি বোধহয় বড় করে করেন, এছাড়াও আপনি অনুষ্ঠান করেন। কেমন ধরনের অনুষ্ঠানটা হয়, তার অর্থ কোথা থেকে পান, কিভাবে করেন? দেখুন, আমি বিশেষ করে অনুষ্ঠানটা করি আমাদের ওখানে চুয়ামুসনা হাটতলায় একটা বড় মঞ্চ আছে। তো ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের হাইলাইট করার জন্য। আর এই নিয়ে 23তম হবে, 22তম উৎসব হয়ে গেছে, মানে এই নিয়ে 23তম এবছর হবে। তো ওইটাতে আমার অনুষ্ঠানটা 2 দিন ধরে হয় এবং অনুষ্ঠানটাতে আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় আমার মঞ্চের থেকে, এবং গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করা হয়। এরপর বিভিন্ন জায়গা থেকে যারা শিল্পীরা আসে তাদের সমস্ত ব্যবস্থা, থাকার, খাওয়ার, সমস্ত কিছু, এবং যত ছাত্রছাত্রী আছে তারা প্রোগ্রাম করে, তাদের একটা টিফিনেরও ব্যবস্থা করা হয়। আপনি এত খরচ করে টিফিনের ব্যবস্থা করেন, তারপর তাদের বিভিন্ন গরিব দুঃখীদেরকে বস্ত্র দান করেন, বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করেন, এটা তো একটা ভীষণ ব্যয়বহুল, খরচ সাপেক্ষ। এর অর্থ আপনার কোথা থেকে আসে? দেখুন, আমি একটা আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব দীক্ষাগুরু, তো আমি ওনাকে যে কোনো কাজে যাই ওনাকে স্মরণ করে যাই, মেনে চলি। তো ওনার আশীর্বাদে আমি অনেক শুভাকাঙ্ক্ষী মহানুভব ব্যক্তির বা সঙ্গীতপ্রেমী ব্যক্তির পেয়েছি, সমর্থন পেয়েছি। তারা আর্থিক দিয়ে এবং সমস্ত দিক থেকে তারা করে, এরপর সহযোগিতা করে। এরপর আমার যারা প্রতিষ্ঠিত হয়েছে, চাকরি বাকরি করে, আমার যারা ছাত্রছাত্রী, তারা সহযোগিতা করে। এই সমস্ত সহযোগিতা হচ্ছে আমার মূলধন। তাদের ভালোবাসা, আন্তরিকতা সঙ্গে যে সহযোগিতা পাই সেটা আমি আমার ভুলিয়ে যাই। এরপরে যদি কিছু কম পড়ে তখন আমি দেখছি ছাত্রছাত্রীর কাছে তো আমি বেতন প্রতি মাসে নিচ্ছি। একটা অনুষ্ঠানে হয়তো আমি নিজের থেকেই 2-5 হাজার টাকা খরচা করলাম, কি আছে তাতে? তাই সবাই তো আনন্দ পাবে। এবং একটা কি, প্রতি বছর যে অনুষ্ঠানটা হয় এলাকার মানুষ একদম থাকে, আগ্রহ ভরে তারা তাকিয়ে থাকে অনুষ্ঠানটা কবে হবে, এবং নির্দিষ্ট দিনে হয়, মহালয়ার দিনে অনুষ্ঠানটা হয় এবং তার পরদিন অনুষ্ঠানটা হয়। সঙ্গীতে বিভিন্ন জন সঙ্গীত পরিবেশন করে, বাইরের থেকে অনেকে আসে, যত ছাত্রছাত্রী। তারপর আমার যে তবলজি শ্রী শম্ভুনাথ বাগদি এবং বরাবর আমার সঙ্গে সাথে আছে, তারও আন্তরিকতা, ভালোবাসা, এটা আমাকে দারুণভাবে অনুপ্রেরণা করেছে। প্রিয় দর্শক বন্ধুগণ, তাহলে শুনলেন ওনার বহুবিধ প্রচেষ্টা এবং কতটা সঙ্গীত পাগল হলে এই সামান্য সঙ্গীত পেশার অর্থ উপার্জন যতটুকু করেন তার চেয়ে বেশি উনি এই সঙ্গীতের জন্য, সমাজ সেবার জন্য, বিভিন্নভাবে সমাজের মঙ্গলের জন্য উনি তা উৎসর্গ করে দেন। এই মানুষটির
কাছে এই কারণেই আমাদের ছুটে আসা। আমরা ওনার কাছে আরও কিছু জিনিস জেনে নেব। আচ্ছা, আপনি একটা পত্রিকার সম্পাদনা করেন, এটা কি ঠিক? পত্রিকাটা কি নাম পত্রিকাটা যদি বলেন? অন্বেষণ পত্রিকা, বড় আকারে। এবং পত্রিকাটায় গল্প, প্রবন্ধ, কবিতা, বিভিন্ন রকম সাথে সাথে অনেক পরিষেবামূলক ফোন নাম্বার দেওয়া হয়। কীরকম? যেমন বিভিন্ন ডাক্তারদের ফোন নাম্বার, নার্সিংহোমের ফোন নাম্বার, এবং কাছাকাছি যত সমস্ত দোকানদানি আছে তাদের ফোন নাম্বার, এমনকি সবজি বাজার, মাছের বাজার, এবারে বাসের টাইম, সমস্ত কিছু। এবং পাশাপাশি 4টে হাই স্কুলের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ফলাফল, তাদের রেজাল্ট তুলে ধরি। এতে মানুষ খুব কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা তুলে ধরা হয়। আচ্ছা, আপনি শুধুমাত্র সঙ্গীত শিক্ষক নন, একাধারে গীতিকার, একাধারে সুরকার, একাধারে নাট্যকার। এই যে এত বহুবিধ প্রতিভার একজন অধিকারী, সুদীর্ঘ জীবন ধরে পরিচালনা করছেন, তো আপনার কোনো নাটক মঞ্চস্থ হয়েছে? হ্যাঁ, এই যে বাৎসরিক উৎসবে আমার দুটি নাটক মঞ্চস্থ হয়েছে। একটি কুসংস্কার, আচ্ছা, আরেকটি নববিদ্যা সঙ্গীতের পড়া, পুরো সঙ্গীতকে নিয়ে। তো আমারই ছাত্রছাত্রী নিয়ে আমি মঞ্চস্থ করেছি, এবং সেটা রেকর্ডিং করা আছে। বা এরপর আমি আরও 2-একটা বই লিখেছি চাকরির সন্ধানে। তো এই জিনিসগুলো আমি ভাবতে পারি না কিভাবে এসে যায় আমার কলমের ডগায়, যেটা পুরো ঈশ্বরের কৃপা, আমার গুরুদেবের কৃপা, তা না হলে হতো না। তার সাহসী আমি সাহসী। আচ্ছা, আপনি কোনো গানের কি বই কিছু লিখেছেন? 1992 সালে গানের বইটার নাম হচ্ছে রামধনু সঙ্গীতমালা। রামধনু সঙ্গীতমালা। আচ্ছা আচ্ছা। তো 25টা গানের স্বরলিপি সমেত তৎকালীন আমি বের করেছি, এবং বইটাতে গান আছে বিভিন্ন পর্যায়ভুক্ত, যে সমস্ত গানের জন্যে শিল্পীরা বা ছাত্রছাত্রীরা খুঁজে বেড়ায়, পায় না। যেমন নবীন বরণের গান, শিক্ষক দিবসের গান, বিদায় সম্বর্ধনার গান, বিভিন্ন রকম পর্যায়ভুক্ত, যার জন্য তারা সেই সমস্ত গান শিখে যাতে অনুষ্ঠান করতে পারে। আরেকটি গান যেটি রবীন্দ্র বন্দনা, রবীন্দ্র বন্দনাটি আমি সত্যি আমার খুব ভালো লাগে। এই এলাকার বিভিন্ন জায়গার, সারা বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন, ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখেও এই গানটি অনেক ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে গায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তোমার অসীম দানি, বিশ্ব প্রাণের সারা জাগে তোমার গানে। আমার দর্শক বন্ধুদেরকে যদি এই রবীন্দ্র বন্দনা গানটার 2 লাইন যদি একটু শুনিয়ে দেওয়া যেত। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তোমার অসীম দানে, বিশ্ব প্রাণের সারা জাগে তোমার গানে গানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তোমার অসীম দানে, বিশ্ব প্রাণের সারা জাগে তোমার গানে গানে। যুগ যুগ ধরে তোমার গান শিল্পী কণ্ঠে রবে, গঙ্গা সিন্ধু নর্মদা যেমন বয়ে যাবে। যুগ যুগ ধরে তোমার গান শিল্পী কণ্ঠে রবে, গঙ্গা সিন্ধু নর্মদা যেমন বয়ে যাবে।
আকাশে বাতাসে তোমার পরশ জাগবে মনে প্রাণে, বিশ্ব প্রাণের সারা জাগে তোমার গানে গানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ তোমার অসীম দানে, বিশ্ব প্রাণের সারা জাগে তোমার গানে গানে। এই এই যে গানটা আপনি গাইলেন, এটা যেন একেবারে রবীন্দ্রনাথের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একখানা গান আপনি গাইলেন, আমরা শুনলাম আপনার কণ্ঠে। আচ্ছা, আমরা একটু আপনার একটু পারিবারিক বিষয়ের একটু কথা জানতে চাই। আপনার পরিবারের সদস্য কে কে, অর্থাৎ আমি আপনার ছেলে মেয়ে, আপনার বাড়ির কারা আছে? আমার দুই মেয়ে, বড় মেয়ের ডাক নাম কুচুম আর ছোট মেয়ে মুনমুন। তো আর আমরা স্বামী স্ত্রী। আমার বাবা মা অনেক দিন আগেই গত হয়েছেন। তো খুবই দুঃখের কথা, কয়েকদিন আগে আমার একটা দুর্ঘটনা ঘটে যায়। গত 26শে এপ্রিল 2025 আমার বড় মেয়ে এক মারণ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কত বয়স হয়েছিল? বয়স হয়েছিল 45 বছর, এবং বহু জায়গায় দেখানো হয়, কাশি, তারপরে জ্বর, শেষকালে চেন্নাই পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোনো কিছু হলো না। শেষকালে শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাতেই মারা গেল। তার জন্য আমি দুটো গান তাকে উপলক্ষ করে বাঁধিয়েছি। তো এই গানগুলো অনেকেই হয়তো শুনেছে, আমি হ্যাঁ, আমরাও ফেসবুকে গান দুটো আমি দিয়েছি। হ্যাঁ, অকালে যে ঝরে যাবে সকালের ফুল, এ কথা যে কোনো দিন ভাবিনি আমি। বুক ভরা ব্যথা নিয়ে দিন কাটে হায়, সে কথা জানে অন্তরজামি। অকালে যে ঝরে যাবে সকালের ফুল। আমাদেরও কষ্ট হয়, প্রত্যেক মানুষের বিদায়ের একটা সময় থাকে, কিন্তু সেই সময়ের আগে কেউ যদি বিদায় নেয় খুব বেদনাদায়ক, এবং বাবার হৃদয় তো অবশ্যই বেদনায় ভরে যাবে। যাই হোক, আজকে মাস্টারমশাইয়ের কাছে আমরা অনেক কিছু জানলাম, এবং মাস্টারমশাই আমাদেরকে এর মধ্যেও সময় দিলেন। আমার এই প্রতিষ্ঠান জয়গুরু সঙ্গীত শিক্ষা নিকেতন, এটা বঙ্গীয় সঙ্গীত পরিষদ কর্তৃক অনুমোদিত। বঙ্গীয় সঙ্গীত পরিষদে আমি অনুমোদন পাই 1984 সাল। আমার এই প্রতিষ্ঠান স্থাপিত হয় 1979 সালে। তো এই বঙ্গীয় সঙ্গীত পরিষদের সাথে যুক্ত হওয়ার জন্য একজনকার অবদান খুবই, বিষ্ণুপুর নিবাসী মাননীয় শ্রী স্বরাজ রায়। তো আমার বন্ধুর মতো, আমি দাদা বলতাম কিন্তু আচরণ করতো বন্ধুর মতোই। তো স্বরাজদা গিটারিস্ট এবং বহুমুখী প্রতিভার ব্যক্তি। যন্ত্রসঙ্গীতে বহু রকম যন্ত্রে তার অবদান ছিল। তো তিনি আমাকে গিটারটা শিখিয়ে দিয়েছিলেন। গিটারটা আমি শিখে মাঝে মধ্যে বাজাতাম। আমার মেন হচ্ছে গান, তার সাথে উনি বললেন, ভাই তুমি তো গান জানো, হ্যাঁ একটু দেখলেই গিটারটা হয়ে যাবে, যেহেতু সুর তোমার মধ্যে রয়েছে। তা আমি গিটারটা বেশ কিছুদিন শিখেছিলাম। আমাদের
আপনাকে এবং স্বরাজ রায় মহাশয় যিনি আপনাকে গিটার শিখিয়েছেন তাকেও এখান থেকে আমরা নমস্কার জানাচ্ছি আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আচ্ছা, তোমাদের ভালোবাসা পেয়েছি আমি, তবু মাঝে মাঝে মনে হয় প্রতিদানে কতটুকু পেরেছি দিতে সঙ্গীত চেতনা আমি। তোমাদের ভালোবাসা পেয়েছি আমি, তাই মাঝে মাঝে মনে হয় প্রতিদানে কতটুকু পেরেছি দিতে সঙ্গীত চেতনা আমি। তোমাদের ভালোবাসা পেয়েছি আমি। এই পর্যন্ত মাস্টারমশাই, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মাস্টারমশাই, অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। ঠিক আছে। সঙ্গী ছিল আমাদেরই ছোট্ট দুটি মেয়ে, আনন্দেতে দিন কাটত ওদের কোলে নিয়ে। সঙ্গী ছিল আমাদের ছোট্ট দুটি মেয়ে, আনন্দেতে দিন কাটত ওদের কোলে নিয়ে। বড় মেয়ে কুচুম সোনা মুনমুন তার বোন, এই তো মোদের সোনার খনি বুক জোড়ানো ধন। বড় মেয়ে কুচুম সোনা মুনমুন তার বোন, এই তো মোদের সোনার খনি বুক জোড়ানো ধন। খুশিতে মন ভরত মোদের ওদের মুখেতে, সঙ্গী ছিল আমাদেরই ছোট্ট দুটি মেয়ে। আমার গানের স্কুলে যেত যখন ছোট্ট ছোট্ট পায়ে, বলতো সবাই এত ভালো কে জানে কার মেয়ে। জানতে পেরে মোদের সেজন সবাই নিত কোলে, মিষ্টি মুখের মিষ্টি কথায় সবাই যেত গলে। ছুটির পরে ফিরত দুজন নুপুর পরা পায়ে, সঙ্গী ছিল আমাদেরই ছোট্ট দুটি মেয়ে। পড়ার স্কুলে যেত যখন, পড়ার স্কুলে যেত যখন দুজনে হাত ধরে, লাগতো ভালো দেখতে ওদের প্রাণটা যেত ভরে। নাচের স্কুলে নিয়ে যেতাম দুজনের হাত ধরে, নাচ শিখাতেন দিদিমণি খুবই ভালো করে। দিনের শেষে ঘর ফিরতাম দুহাতে ওদের ধরে, সঙ্গী ছিল আমাদেরই ছোট্ট দুটি মেয়ে। দেখতে দেখতে বড় হলো, ফুটলো বিয়ের ফুল। বড় মেয়ে সাজলো প্রথম, করলো কানের দুল। চলে গেল শ্বশুর বাড়ি স্বামীরই হাত ধরে, রইনু পড়ে আমরা ত্রিজন
এই মাটির ঘরে। তার কিছুদিন পরে হলো, তার কিছুদিন পরে গেল মনু শ্বশুর ঘর। এই দুনিয়ায় সবাই আপন নয়তো কেহ পর। গুরুর কাছে জানাই মোরা এই মিনতি শুধু, সুখে রেখো ওদের, সুখে রেখো ওদের প্রভু, চাই না কিছু কভু। এই মিনতি প্রভু, এই মিনতি প্রভু, এই মিনতি প্রভু। বিশ্বকবি রবীন্দ্রনাথ তোমার অসীম দানে, বিশ্বপ্রাণে সারা জাগে তোমার গানে গানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ তোমার অসীম দানে, বিশ্বপ্রাণীর সারা জাগে তোমার গানে গানে। যুগ যুগ ধরে তোমার গান শিল্পী কণ্ঠে রবে, গঙ্গা সিন্ধু নর্মদা যেমন বয়ে যাবে। যুগ যুগ ধরে তোমার গান শিল্পী কণ্ঠে রবে, গঙ্গা সিন্ধু নর্মদা যেমন বয়ে যাবে। আকাশে বাতাসে তোমার পরশ জাগবে মনে প্রাণে, বিশ্ব প্রাণীর সারা জাগে তোমার গানে গানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ তোমার অসীম গানে, বিশ্ব প্রাণীর সারা জাগে তোমার গানে গানে। শক্তি দিও গো হে মহামানব, গাহিতে তোমার গান। সুরে ও ছন্দে ভরে ওঠে যেন বিশ্বজনের প্রাণ। শক্তি দিও গো হে মহামানব, গাহিতে তোমার গান। সুরে ও ছন্দে ভরে ওঠে যেন বিশ্বজনের প্রাণ। যে সুরে মোদের হৃদয় ভরে শান্তি নিকেতনে, বিশ্ব প্রাণের সারা জাগে তোমার গানে গানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ তোমার অসীম গানে, বিশ্ব প্রাণীর সারা জাগে তোমার গানে গানে। বিশ্ব প্রাণীর সারা জাগে তোমার গানে গানে। পৃথিবীর মাটিতে ফুটেছিল দুটি ফুল, রবীন্দ্রনাথ কবি নজরুল। পৃথিবীর মাটিতে ফুটেছিল দুটি ফুল, রবীন্দ্রনাথ কবি নজরুল। রবীন্দ্রনাথ কবি নজরুল, রবীন্দ্রনাথ কবি নজরুল। পৃথিবীর মাটিতে ফুটেছিল দুটি ফুল,
রবীন্দ্রনাথ কবি নজরুল। বিশ্বকবির গানে ভরে ওঠে প্রাণ, বিশ্ব চেতনা নে বিদ্রোহীর গান। বিশ্বকবির গানে ভরে ওঠে প্রাণ, বিশ্ব চেতনা নে বিদ্রোহীর গান। বিশ্বকণ্ঠে তোমরাই ফোটালে প্রেমের নব মুকুল। রবীন্দ্রনাথ কবি নজরুল। পৃথিবীর মাটিতে ফুটেছিল দুটি ফুল, রবীন্দ্রনাথ কবি নজরুল। চরণে জানাই মোরা হাজার প্রণাম, পারবো না দিতে কোনো প্রতিদান। চরণে জানাই মোরা হাজার প্রণাম, পারবো না দিতে কোনো প্রতিদান। সঙ্গীত সাগরে তোমরাই আনিলে জোয়ার ভরি দুই কূল, রবীন্দ্রনাথ কবি নজরুল। পৃথিবীর মাটিতে ফুটেছিল দুটি ফুল, রবীন্দ্রনাথ কবি নজরুল। রবীন্দ্রনাথ কবি নজরুল। রবীন্দ্রনাথ কবি নজরুল। পৃথিবীর বুকে দেশের জন্য দিয়ে গেল যারা প্রাণ, শত শহীদের স্মৃতিতে জানা শত কোটি প্রণাম। পৃথিবীর বুকে দেশের জন্য দিয়ে গেল যারা প্রাণ, শত শহীদের স্মৃতিতে জানাই শত কোটি প্রণাম। শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। পৃথিবীর বুকে দেশের জন্য দিয়ে গেল যারা প্রাণ, মিলন মঞ্চে গেয়ে যাব আজ জীবনের জয়গান। ভুলবো না মোরা বিনয় বাদল দীনেশের অবদান। মিলন মঞ্চে গেয়ে যাব আজ জীবনের জয়গান। ভুলবো না মোরা বিনয় বাদল দীনেশের অবদান। রক্তক্ষয়ী সংগ্রাম করে যারা রেখে গেল ভারতের সম্মান, শত শহীদের স্মৃতিতে জানাই শত কোটি প্রণাম। পৃথিবীর বুকে দেশের জন্য দিয়ে গেল যারা প্রাণ, এসো খ্রিস্টান বৌদ্ধ পারসী হিন্দু মুসলমান, এসো দেশবাসী ভাই বোন আজ গাহিব জয়ের গান। এসো খ্রিস্টান বৌদ্ধ পারসী হিন্দু মুসলমান, এসো দেশবাসী ভাই বোন আজ গাহিব জয়ের গান। প্রার্থনা করি দেশ জননীর কাছে এগিয়ে চলার শক্তি করো গোদান। শত শহীদের স্মৃতিতে জানাই শত কোটি প্রণাম।
পৃথিবীর বুকে দেশের জন্য দিয়ে গেল যারা প্রাণ, শত শহীদের স্মৃতিতে জানাই শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। তোমাদের ভালোবাসা পেয়েছি আমি, তাই মাঝে মাঝে মনে হয় প্রতিদানে কতটুকু পেরেছি দিতে সঙ্গীত চেতনা। তোমাদের ভালোবাসা পেয়েছি আমি, তাই মাঝে মাঝে মনে হয় প্রতিদানে কতটুকু পেরেছি দিতে সঙ্গীত চেতনা। তোমাদের ভালোবাসা পেয়েছি আমি। শিল্পী জীবন কত যে সাধে, কত যে মধু, আবার কত যে বন্ধু। শিল্পী জীবন কত যে সাধে, কত যে মধু, আবার কত যে বন্ধু। ঘাত প্রতিঘাত আসে জীবনে, সব কিছু ভুলিয়ে দিতে পারি মনের কলুষ মুছে শুদ্ধ করে তোলে হৃদয় খানি সঙ্গীত চেতনা। তোমাদের ভালোবাসা পেয়েছি আমি। গানে গানে কেটে গেল সারাটা জীবন, তোমাদের ভালোবাসা করেছে আপন। গানে গানে কেটে গেল সারাটা জীবন, তোমাদের ভালোবাসা করেছে আপন। তোমরাই আমার সংসার। যেদিন তোমাদের কাছ থেকে দূরে আরো দূরে হারায়ে যাব আমি, ভাঙিবে ভুল গো শুধুই তাদের যারা আমারে নাহি চিনি। তোমাদের কাছ থেকে দূরে আরো দূরে হারায়ে যাব আমি, ভাঙিবে ভুল গো শুধুই তাদের যারা আমারে নাহি। আর তো পাবে না মরণের পারে আমি, হাতেই রয়ে যাবে বরণ মালা খানি সঙ্গীত চেতনা। তোমাদের ভালোবাসা পেয়েছি আমি, তাই মাঝে মাঝে মনে প্রতিদানে কতটুকু পেরেছি দিতে সঙ্গীত চেতনা। তোমাদের ভালোবাসা পেয়েছি আমি, তোমাদের ভালোবাসা পেয়েছি আমি, তোমাদের ভালোবাসা পেয়েছি আমি।